এটা একদম হেলদি স্ল্যাব ফ্রুট কেক। আমি ঘরে পাকা কলা, যে কলা খুব বেশি পেকে যায় অনেকটা, এমনি খাওয়া যায় না, সেরকম পাকা কলাকে ভালো করে মেখে নিয়েছি আর গুঁড়ো চিনি নিয়েছি। এখানে আমি অনেকটা পাকা কলা দিয়ে করেছি, আপনারা চাইলে কম নিতে পারেন। তার সঙ্গে এক মুঠো চিড়ে নিয়েছি। আমি এখানে 5টা বড় বড় পাকা কলার কেক করছি। এখানে আপনারা কলার পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর চিনির পরিমাণটা আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মিক্সির মধ্যে কলাটা চটকে নিয়ে আর তার সঙ্গে চিড়ে আর একটুখানি দুধ দিয়ে আমি কলার পেস্টটা বানিয়ে নিলাম। আর বানিয়ে নেবার পরে তারপরে অন্য উপকরণগুলো দিয়ে আমি চটপট মেখে নেবো কেকটা। এই কেকটা কিন্তু একদমই বাজারের কেকের মতন নয় এবং কোনোভাবেই ফ্লাফি কেক নয়। সেই জন্য এই রেসিপিটা যারা দেখছেন তারা ভালো করে জিনিসটা বুঝে নেবেন যে কেকটা কিন্তু ঘরোয়া হেলদি কেক, রোজকার খাবার জন্য। এতে সব ইনগ্রেডিয়েন্টস এমনভাবে দেওয়া আছে যেটা শরীরের পক্ষে ভালো। এখন আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা সবই কম দিয়েছি, তেলও ভীষণ কম দিয়েছি। এদিকে কেক টিনটাকে ব্রাশ করে নেবো, মানে একটু তেল দিয়ে আর একটু ময়দা দিয়ে। এখানে আমি পার্চমেন্ট পেপার ছাড়াই ঢালবো কেকের ব্যাটারটা, সেই জন্য তেল আর ময়দা দিয়ে ব্রাশ করে রেডি করে রাখবো। এখানে আমি 2.5 কাপ আটা এবং 1/2 কাপ ময়দা দিয়ে কেকটা করেছি। আটা ভালো আটা দিয়ে। আপনারা এখানে আটা ময়দার মাপটা সমান রাখতে পারেন। তেলের পরিমাণটা আমি 1/4 কাপ মতন দিয়েছি আর এটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। একটু জল একটু দুধ দিয়ে টাইট করে একটু মেখেছি। তেল, জল, দুধ এবং এখানে একটুখানি আমি পরিমাণ দিয়েছি 2 চামচে বেকিং পাউডার এবং 1/2 চামচের মতন বেকিং সোডা আর 1/4 চামচ মতন নুন দিয়েছি। দেখুন টাইট করে মেখে নিচ্ছি এবং লাস্টে আমি কিশমিশ অ্যাড করেছি। এর সঙ্গে চিনেবাদাম অ্যাড করতে পারেন বা যা কিছু আপনাদের ইচ্ছে হয় সেরকম ফ্রুটস দিতে পারেন। এবং কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে আমি এখানে 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। তারপরে 180 ডিগ্রি টেম্পারেচার দিয়ে আমি এটাকে 35 মিনিটের জন্য বেক করে নিলেই আপনারা পেয়ে যাবেন হেলদি একটা ফ্রুট কেক, ব্যানানা কেক, স্ল্যাব কেক। এবং এটা ভীষণই ভালো, কিন্তু খেতে অত ভালো নয় যেরকম বাজারের কেক খেতে হয়। এটাকে আপনারা কলার পরিমাণটা আমি 5টার জায়গায় 2টো করে দেবেন। আমি 5টা দিয়েছি, দিয়ে কেকটা বানিয়ে নেবেন। আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা সামান্য সামান্য বাড়িয়ে দেবেন। একটু তেলের জায়গায় বাটার দিয়ে দেবেন। চিনিটাও আর একটুখানি বাড়িয়ে দেবেন। চিনিটা আমি একদমই কম দিয়েছি, 3 টেবিল স্পুন মতন দিয়েছি। ওটাকে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তাহলে কেকটা কিন্তু আর একটু ফ্লাপি হয়ে যাবে আর একটু সুন্দর খেতে হয়ে যাবে। এবং এইভাবে অনেকেই খেয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতন নমস্কার।